মায়ানমার এর আয়তন 6,76,578 বর্গ কিলোমিটার বা 2,61,228 বর্গ মাইল। জনসংখ্যা প্রায় 6 কোটি। মিয়ানমারের উপকূল রেখা রয়েছে 1,500 কিলোমিটার। মায়ানমারের মুসলমান বসবাস করে প্রায় 50 লক্ষ। এছাড়াও হিন্দু এবং খ্রিস্টান এর বসবাস করে। এছাড়াও মায়ানমারে পান্থে, জারবেদি, ব্ল্যাক কারেন সহ বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। প্রাকৃতিক সম্পদ মায়ানমারের প্রচুর পরিমাণে তেল, গ্যাস, কয়লা, বনজ কাঠ, সামুদ্রিক মাছ, বিভিন্ন ফল এবং শাক সবজি ইত্যাদি পাওয়া যায়। মায়ানমার এর মানচিত্র দেখলে মনে হয় ঘড়ির মতন। মায়ানমারের রোহিঙ্গা রাজ্য, আরাকান রাজ্য, ম্যাংওয়া, মানওয়া, কোচিন রাজ্য বাংলার অংশ ছিল বলে বাংলাদেশের অনেক মানুষ মনে করেন। মায়ানমারের সমুদ্র বন্দর হলো ইয়াঙ্গুন, সিওয়ে, কাইউ, কাফু, থিলওয়া, দায়োয়ে। মায়ানমার বিমানবন্দর ইয়াঙ্গুন, নেপিদো, মান্ডালে। মায়ানমার 7 ভাগে বিভক্ত। রাজ্য আছে চীন, কোচিন, কাহা, কাইন, মন, রাখাইন এবং শান। মায়ানমার আয়তনে পৃথিবীর 40তম রাষ্ট্র। মায়ানমারের নাম রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার। মায়ানমার পূর্বের নাম ব্রহ্মদেশ বা বার্মা। দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। মায়ানমার তার সমৃদ্ধ ইতিহাস, সোনালী প্যাগোডা এবং দীর্ঘায়িত সামরিক শাসনের জন্য পরিচিত। ঐতিহাসিকভাবে কৃষিভিত্তিক অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বর্তমান সময়ে দেশটির গভীর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার মূল এশীয় মহাদেশীয় ভূখণ্ড অবস্থিত একটি দেশ। বাংলা ভাষার দেশটি ব্রাহ্মদেশ বা মারমা বা বার্মা বা বার্মিজ নামে পরিচিত। 1989 সালের 19শে জুন সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করেন। মায়ানমার রাজধানীর নামকরণ দেন। মায়ানমারের রাজধানীর নাম নেপিদো। পূর্বে এর নাম ছিল ইয়াঙ্গুন। মায়ানমার এর সাথে সীমান্ত রয়েছে এমন দেশ: বাংলাদেশ, ভারত, উত্তরে চীন, পূর্বে থাইল্যান্ড ও লাওস। বঙ্গোপসাগর আছে পশ্চিম দিকে ও আন্দামান সাগর। প্রাচীন রাজধানী বাগান মান্দালাও অঞ্চলের এবং নয়নাভিরাম পোপা মাউন্টেন প্রসিদ্ধ। মায়ানমার দেশ স্বাধীনতা পরবর্তী ইতিহাস ক্রমাগত অস্থিরতা ও সংঘাতের দ্বারা চেক করা হয়েছে। 1962 সালে একটি অভ্যুত্থানের ফলে বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টির অধীনে একটি ইতিহাস। 1948 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকেই দেশটি বিভিন্ন সময়ে
সামরিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। ভাষা ও ধর্ম এখন কার প্রধান ও মায়ানমারের রাষ্ট্র প্রধান ভাষা হলো বার্মি ভাষা। জনসংখ্যা প্রায় 85% মানুষ থেরবাদী বৌদ্ধ ধর্মাবলম্বী। মুদ্রা, মায়ানমারের মুদ্রার নাম মায়ানমার কাত। সংস্কৃতি ও পর্যটন, দেশটি সোনার মন্দিরের জন্য বিখ্যাত দেশ হিসাবে পরিচিতি ও প্যাকেটার দেশ বলা হয় মায়ানমারকে। কাকের পর্যটন আকর্ষণগুলো মধ্যে রয়েছে বাগানের প্যাকেটা মান্দালয় এবং ইনানে হ্রদ। মায়ানমার পূর্ববর্তী নাম বার্মা বা বার্মিজ। ইতিহাসে বিভিন্ন সময়কাল ও সাল অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাগুলো প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস 1044 সালে থেকে 1287 সালের ঘটনা। প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস। ব্রিটিশ ও উপনিবেশ শাসন আমল 1824 সাল থেকে 1886 সাল থেকে 1937 সাল পর্যন্ত। স্বাধীনতা ও পরবর্তী রাজনৈতিক সংকট 1948 থেকে এবং ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মায়ানমার স্বাধীনতা লাভ করে। 1948 সালের 4 জানুয়ারি স্বাধীনতা লাভ করে। প্রথম প্রধানমন্ত্রী হন, তার নাম উনু। 1962 সালে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের এবং 1988 সালের আন্দোলনের বা বিদ্রোহ 8888 বিদ্রোহ এই ইতিহাসগুলো প্রমাণ করে। গণতন্ত্রের উত্তরণে বর্তমান পরিস্থিতি 1989 সালের ঘটনা প্রমাণ করে। রাজধানীর নাম রেঙ্গুন থেকে ইয়াঙ্গুন করা হয়। 2010 সালের ঘটনা, 2015 সালের ভোট কারচুপি, 2021 সালের সামরিক জান্তার এবং মায়ানমারের নোবেল জয়ী অং সান সুচিকে গৃহবন্দী করার জন্যে অনেক আন্দোলন হয়েছে। সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। মায়ানমারের তে অনেক কিছু জন্মায়, খনিজ সম্পদ, যেমন মায়ানমার এ প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রাকৃতিক সম্পদ। মায়ানমারে প্রচুর পরিমাণে তেল, গ্যাস, কয়লা, বনজ কাঠ, সামুদ্রিক মাছ, বিভিন্ন ফল এবং শাক সবজি ইত্যাদি পাওয়া যায়। মায়ানমারের মানচিত্র দেখলে মনে হয় ঘড়ির মতন। মায়ানমারের